আচ্ছা, এবার আমার পিডিএফে চলে আয় টার্মস ইউ নিড টু গেট ফ্যামিলিয়ার উইথ। প্রথমেই কি আছে? অরিজিন অফ রেপ্লিকেশন। প্রথমেই আছে অরিজিন অফ রেপ্লিকেশন বা ওরাই, ঠিক কি না? এই জিনিসটা কি? এই জিনিসটা কি? এটা হচ্ছে একটা ক্রোমোজোমে পার্টিকুলার ডিএনএ সিকোয়েন্স। ডিএনএ সিকোয়েন্স বারবার বলছি, ডিএনএ সিকোয়েন্স কি? ধর কোনো পাশাপাশি GATTC আছে, এটা একটা ডিএনএ সিকোয়েন্স। যখনই কোনো বেস আমি পাশাপাশি লিখে দিই, এটাকে ডিএনএ সিকোয়েন্স বলা হয়। আর ডিএনএ সিকোয়েন্সের কী কাজ হয়? কোনো জিনিসকে কোড করা, কোনো কাজকে ডিরেক্ট করা বলতে পারিস, ঠিক কি না? এই আচ্ছা, যেটা আমি পড়াচ্ছি এখন কি? ওরাই। এটাকে কি বলা হয়? অরিজিন অফ রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে কি? রেপ্লিকেশন পড়িসনি ডিটেলসে, বাট রেপ্লিকেশন মোটামুটি তোরা আগের বার পড়েছিস। ডিএনএ কপি হওয়া, যেটাকে রেপ্লিকেশন বলে। ডিএনএর কপি হওয়াকে রেপ্লিকেশন বলে। মানে এই ধর এই একটা স্ট্র্যান্ড আছে, এই একটা স্ট্র্যান্ডের পাশে এই হচ্ছে একটা ডিএনএ স্ট্র্যান্ড, ঠিক কি না? এই হচ্ছে ডিএনএ ডাবল স্ট্র্যান্ড। ডিএনএ সময় ডাবল স্ট্র্যান্ডেড হয়। তো আমি ধর এই স্ট্র্যান্ডটাকে ভেঙে এরকম আলাদা করে দিলাম। কি হয় তারপরে? মনে আছে? এর যে পাশের কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড এ আপনা আপনি বানাতে শুরু করে। এর যে পাশের কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডে আপনা আপনি বানাতে শুরু করে। দেখ তাহলে কি হলো? একটা ডিএনএ স্ট্র্যান্ড থেকে কটা ডিএনএ স্ট্র্যান্ড হয়ে গেল? দুটো। তাহলে কি হলো? এটা মাল্টিপ্লাই হলো, রেপ্লিকা হলো। রেপ্লিকা মানে একদম সেম দেখতে। তো এই রেপ্লিকেশন হওয়ার জন্য যেখান থেকে শুরু হয় অরিজিন, সেটাকে বলা হয় ওরাই। ধর এটা একটা ধর প্লাজমিড, ঠিক আছে? এটা একটা প্লাজমিড। প্রত্যেকটা প্লাজমিডের, শুধুমাত্র প্লাজমিড না, আমাদের বডিতে আর প্লাজমিড নেই, আমাদের বডিতে নর্মাল ডিএনএ আছে, হিউম্যান ডিএনএ। তার মধ্যেও কিন্তু আছে একটা জিন সিকোয়েন্স, যেটাকে বলা হয় ওরাই, ঠিক আছে? এবার আমি বাইরে থেকে যেই জিনটা এর মধ্যে ঢোকাবো, একে তো কাটবো, একে কেটে এর মুখটা একটু খুলবো, একে কাটবো মানে এর জিন বের করব। বা এর জিন যদি নাও বের করি, এর জিন বের করার দরকার নেই, একে একটু কাটবো। কাটলে কীরকম দেখতে লাগবে? এর মুখটা শুধু একটু খুলবো এভাবে, এর মুখটা শুধু এভাবে একটু খুললাম। এখানে আছে ওরি। কাটার পর এখানে ডিজায়ার্ড ডিএনএটা লাগাবো, ডিজায়ার্ড ডিএনএটা লাগিয়ে দিলাম। তাহলে আমি বাইরে থেকে যে ডিএনএটা নিয়েছি এখানে লাগিয়ে দিলাম। তুই কি করলাম? তুই একবার দেখ, এই যে বাইরে থেকে যে ফরেন ডিএনএটা লাগিয়ে, যেটাকে ফরেন ডিএনএ বলা হবে, হ্যাঁ, বাইরে থেকে যেই ডিএনএটা একটা হোস্ট ডিএনএতে, এটা হোস্ট, এটাই তো হোস্ট। হোস্ট ডিএনএতে যে ফরেন ডিএনএটা লাগানো হয়, সেটা দেখ একদম ওরাইয়ের পাশে বা ওরাইয়ের সাথে জুড়ে লাগাতে হয়। এই ওরাইয়ের জন্যই কিন্তু এই প্লাজমিডটা রেপ্লিকেট করে। মানে কি? ধর এই প্লাজমিডটা, এই ওরাই আছে এখানে, দেখ এই প্লাজমিডটা আরেকটা হবে, আরেকটা হবে, এই আরেকটা হবে, এই আরেকটা হবে। এই যে বারবার যে রেপ্লিকেট করছে, এই ওরাইটা থাকার জন্যই কিন্তু রেপ্লিকেট করছে। এই ওরাইটা না থাকলে রেপ্লিকেট করতে পারবে না। আর যেই ফরেন ডিএনএটা, সেটা ওরাইয়ের সাথে লাগিয়ে রাখতে হবে, নাহলে এই ফরেন ডিএনএ রেপ্লিকেট করতে পারবে না। বুঝতে পেরেছিস? মানে এই ফরেন ডিএনএটা এই ওরাইয়ের টাচে থাকতে হবে। তাহলে এবার যখন রেপ্লিকেট করবে, ফরেন ডিএনএটা লাগিয়ে দেওয়ার পর, এটা কিন্তু ফরেন ডিএনএ লাগিয়ে দিয়েছি, তারপর এই যদি রেপ্লিকেট করে কেমন দেখতে লাগবে? এই যদি রেপ্লিকেট করে কেমন দেখতে লাগবে? এর মধ্যে থাকবে ওরাই, ফরেন জিন, আবার ওরাই, ফরেন জিন। কি দেখছিস তাহলে? যে এই ফরেন ডিএনএ ঢোকানো প্লাজমিডটা যদি আমি রেপ্লিকেট করাই, এবার ওই ফরেন ডিএনএ শুদ্ধ রেপ্লিকেশন করবে। মানে এ নিজে মাল্টিপ্লাই তো হচ্ছেই,
এর মধ্যে যে নতুন ফরেন ডিএনএটা লাগানো হয়েছে সেই ফরেন ডিএনএটাও রেপ্লিকেট করে যাচ্ছে। এই ফরেন ডিএনএটা রেপ্লিকেট করার জন্য একে একটু ওরাইয়ের টাচে থাকতে হবে, তবে এই ফরেন ডিএনএটা প্রত্যেকটা ডটার সেলে রেপ্লিকেট করতে পারবে, প্রত্যেকটা ডটার ডিএনএতে রেপ্লিকেট করতে পারবে। ঠিক আছে, এবার তুই পিডিএফটা দেখ। এই ওরাইয়ের ব্যাপারে আরও অনেক ডিটেলসে পরে আসবো, আপাতত পিডিএফটা দেখ। টার্মস ইউ নিড টু গেট ফ্যামিলিয়ার উইথ এ। অরিজিন অফ রেপ্লিকেশন, আ স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স ইন দ্য ক্রোমোজোম দ্যাট ক্যান ইনিশিয়েট ডিএনএ রেপ্লিকেশন। ইনিশিয়েট মানে কি? স্টার্ট করা। একবার স্টার্ট হয়ে গেল তারপর সেটা কন্টিনিউ হবে, কিন্তু স্টার্ট করার জন্য কাউকে দরকার হয়, ইনিশিয়েট করার জন্য। তো সে হচ্ছে এই ওরাই। তাহলে আ স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স ইন দ্য ক্রোমোজোম দ্যাট ক্যান ইনিশিয়েট ডিএনএ রেপ্লিকেশন। দ্য ফরেন ডিএনএ ইন্ট্রোডিউসড ইন্টু দ্য হোস্ট জিনোম হ্যাজ টু বি লিঙ্কড। দেখ আমি আস্তে আস্তে বলছি। দ্য ফরেন ডিএনএ ইন্ট্রোডিউসড ইন্টু দ্য হোস্ট জিনোম, ফরেন ডিএনএ introduced into the host genome has to be linked to the origin of replication in the host chromosome. এটা হোস্ট ক্রোমোজোমের ওরাই, এটা ক্রোমোজোম না, এটা ডিএনএ, যাই হোক এটা হোস্ট ডিএনএর ওরাই। এই হোস্ট ডিএনএর সাথে ফরেন ডিএনএকে লিঙ্ক করতে হবে ফর দ্য জিন টু বি এবল টু মাল্টিপ্লাই। If the foreign gene is not linked to the ORI sequence, it may not be able to multiply. ঠিক আছে, তারপরে হচ্ছে ক্লোনিং। ক্লোনিং পরে বুঝতে পারবি, ক্লোনিং এখন জানা দরকার নেই। ক্লোনিং হচ্ছে যা জেরক্স কপি হওয়া, আইডেন্টিক্যাল কপি হওয়া। এরপর চলে আসছি প্লাসমিডে। প্লাসমিডের ব্যাপারে আমি আগেই বলে দিয়েছি, অ্যাকচুয়ালি প্লাসমিডের ব্যাপারে আগেই বলে দিয়েছি। দেখ কি লেখা আছে, আর সার্কিউলার এক্সট্রা ক্রোমোজোমাল মেটেরিয়াল। আগেই বলেছি এক্সট্রা ক্রোমোজোমাল মানে কি? ক্রোমোজোম ছাড়াও, নিজের ক্রোমোজোম ছাড়াও এক্সট্রা যে ক্রোমোজোম ডিএনএ মেটেরিয়ালটা আছে। A circular extra chromosomal material that is capable of autonomous replication. Autonomous replication মানে কি দাঁড়ালো? এক্ষুনি আমি বললাম রেপ্লিকেশনের জন্য কি দরকার? ওরাই সিকোয়েন্সটা খুব দরকার। রেপ্লিকেশনের জন্য ওরাই সিকোয়েন্সটা খুব দরকার। আমি যদি একটা ব্যাকটেরিয়াল সেল নিই, আমি বললাম যে ব্যাকটেরিয়াল সেলের নিজের ক্রোমোজোম, এটা ব্যাকটেরিয়াল ডিএনএ, আর এটা প্লাজমিড বা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। এটা ব্যাকটেরিয়াল ডিএনএ আর এটা প্লাজমিড বা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। নিজের ব্যাকটেরিয়াল ডিএনএর একটা ওরাইয়া থাকবে আর প্লাজমিডের নিজস্ব একটা ওরাই থাকবে। তাহলে এই ব্যাকটেরিয়াল সেলটা যখন দুটো ডটার সেল হবে, এই দুটো ডটার সেলে এই ক্রোমোজোম মেটেরিয়ালের আইডেন্টিক্যাল কপি হলো, এই প্লাজমিডটারও আইডেন্টিক্যাল কপি হবে। এই প্লাজমিডটা এর ওপর ডিপেন্ড করে আছে রেপ্লিকেট করার জন্য। রেপ্লিকেট মানে কি? কপি বানানো। এই প্লাজমিডটা এর ওপর, এর ওরি সিকোয়েন্সের ওপর ডিপেন্ড করছে দুটো কপি বানাবার জন্য? না, প্লাজমিডের নিজেরই ওরাই সিকোয়েন্স আছে। প্লাজমিড নিজের ওরাই সিকোয়েন্স দিয়ে দুটো কপি বানিয়ে ফেলছে। তাহলে প্লাজমিড কি ডিপেন্ডেন্ট? না, প্লাজমিড নিজেই রেপ্লিকেশন করতে পারে। ওই জন্যে বলা হয় অটোনোমাস রেপ্লিকেশন। ওই জন্য কী বলা হয়? অটোনোমাস রেপ্লিকেশন, মানে নিজেই রেপ্লিকেশন করতে পারে, ওকে কারোর ওপর ডিপেন্ড করে থাকতে হবে না। তাহলে প্লাজমিড কি লেখা আছে দেখ, আ সার্কুলার এক্সট্রা ক্রোমোজোমাল মেটেরিয়াল দ্যাট ইজ কেপেবল অফ অটোনোমাস রেপ্লিকেশন। ফরেন জিন ইজ ইন্ট্রোডিউসড ইনটু আ প্লাজমিড। এটা এখানেই আছে, এই যে এখানে দেখ, ফরেন ডিএনএ প্লাজমিডে লাগানো হলো। এই ফরেন ডিএনএটা তো আমি আইসোলেট করেছি, অন্য জায়গা থেকেই ফরেন ডিএনএটা বের করেছিলাম। হয়তো এখানে একটা কোনো সেল ছিল, সেখান থেকে বের করেছি, আইসোলেট করা বলে। এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট। যখন আনসার লিখবে আমি আইসোলেট কথাটা খুঁজবো, তোর টিচারও খুঁজবে, এই ওয়ার্ডসগুলো খুব ইম্পর্টেন্ট। তো এই ফরেন ডিএনএটা আমি আইসোলেট করেছিলাম, করার পর আমি কি করেছি? ইন্ট্রোডিউস করেছি কিসের মধ্যে? প্লাজমিডের মধ্যে। এবার এই প্লাজমিডটাকে আমি কি করাচ্ছি? এবার এই প্লাজমিডটাকে আমি মাল্টিপ্লাই করাচ্ছি। ওই জন্য এতগুলো ডটার সেলস হচ্ছে, এবার হতেই থাকবে, মাল্টিপ্লিকেশন হবে। এবার এই প্লাজমিডটা যদি মাল্টিপ্লাই করে, আমার তো তার ডিজায়ার্ড ডিএনএ, ফরেন ডিএনএ মানে কি? আমার ইচ্ছা বলে আমি এটা লাগিয়েছি, তো এটাকে ডিজায়ার্ড ডিএনএও বলতে পারিস। আমার যেটা অনেক প্রডিউস করার ইচ্ছা, সেটাই তো ডিজায়ার্ড ডিএনএ, তো সেটাই তো ফরেন ডিএনএ, একই ব্যাপার।
তো যখন এই প্লাজমিডটা রেপ্লিকেট করছে, দেখতে পাচ্ছি সেই ফরেন ডিএনএটাও কিন্তু রেপ্লিকেট করেছে। তাহলে প্লাজমিডটা কী হিসাবে অ্যাক্ট করলো? আমি আগের পাতায় বললাম ভেক্টর হিসাবে। যেমন একটা মস্কিউটো জাস্ট ভাইরাসটাকে অন্য জায়গা থেকে তোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ও জাস্ট একটা ভেক্টর হিসাবে কাজ করছে। এখানে প্লাজমিডটা একটা ভেক্টর হিসাবে কাজ করবে। কিভাবে প্লাজমিডটা ভেক্টর হিসাবে কাজ করবে? এই প্লাজমিডগুলো, এতগুলো যে ডটার প্লাজমিড হয়েছে, এগুলোকে নিয়ে কী হবে? তুই কি দেখেছিস একটা জিনিস, প্লাজমিড নিজে এক্সিস্ট করতে পারে না, মানে নিজে এক্সিস্ট করতে পারে, বাট প্লাজমিড ইজ নট আ হোল সেল। প্লাজমিড থাকে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে, তো আমি এমনি ফাঁকায় এতগুলো প্লাজমিড বানিয়ে কি করব? তাহলে আমি কি করব, এই এতগুলো প্লাজমিড আমি ব্যাকটেরিয়ার মধ্যে ঢোকাবো। ঠিক আছে, ব্যাকটেরিয়াগুলো, এগুলো আমি পরের আসছি, ছবিতে দেখাতে হবে আমাকে। আপনি এর কি করে এই প্লাজমিডগুলো কি করে মাল্টিপ্লাই হবে তুই বুঝতে পারবি। অ্যাকচুয়ালি এইভাবে প্লাজমিডটা মাল্টিপ্লাই, শুধুমাত্র প্লাজমিড এইভাবে মাল্টিপ্লাই হতে থাকে না। একটা প্লাজমিড জাস্ট এমনি মাল্টিপ্লাই হয় না। এই প্লাজমিডটাতে আমি একটা ফরেন ডিএনএ ঢোকালাম, এবার এই প্লাজমিডটাকে আমি অ্যাকচুয়ালি একটা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে পুট করব। ব্যাপারটা কীভাবে হয় এটা আমি রাফ বোঝানোর জন্য বলেছি, টেকনিক্যালি এইরকম হয় না, এইভাবে মাল্টিপ্লাই হয় না একটা প্লাজমিড। কীভাবে হয়? এই প্লাজমিডটার ওপর আমি কি করেছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কেন বলছি? বিকজ দেখ আমি ফরেন ডিএনএ ঢুকিয়েছি, এখানটা কেটে এখানে ফরেন ডিএনএ ঢুকিয়েছি। যেই আমি ফরেন ডিএনএ ঢুকিয়েছি, এটাকে কী বলা হবে? রিকম্বিনেন্ট ডিএনএ, আগের পাতায় বলেছি। তো এই প্লাজমিডটাকে এবার আমি একটা ব্যাকটেরিয়াল সেলে ঢুকিয়ে দেবো। ব্যাকটেরিয়াল ডিএনএ আছে যেরকম আছে, ব্যাকটেরিয়াল সেলে ঢুকিয়ে দেবো। তাহলে এর মধ্যেও কি থাকবে? এর মধ্যে ওরাই তো থাকবেই, আর এর মধ্যেই ফরেন ডিএনএটা চলে আসবে। ঠিক আছে, আর ব্যাকটেরিয়ার কাজ কি? ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে আনলিমিটেড ইনফাইনাইটভাবে মাল্টিপ্লাই করে যাওয়া। তাহলে এই ব্যাকটেরিয়াল সেলটা যখন দুটো ব্যাকটেরিয়াল সেল বানাবে, হোয়াট ডু ইউ থিঙ্ক হবে? ব্যাকটেরিয়ার নিজের ডিএনএ থাকবে, প্লাজমিডটা আসবে, আর এই ফরেন ডিএনএটাও কি রেপ্লিকেট করে যাবে। তো এই প্লাজমিডটা এতগুলো কপি হয় কি করে বুঝতে পেরেছিস? এইভাবে প্লাজমিড আমি একটা বলের মতো ছেড়ে দিই আর প্লাজমিডটা অনেকগুলো বল হয়ে যায়, তা কিন্তু নয়। আমি জাস্ট রাফ বোঝানোর জন্য বলেছি। প্লাজমিডের মধ্যেই আমার ডিজায়ার্ড ডিএনএটাকে, আমার যেই ডিএনএটা দরকার সেটা আমাকে অনেক কপি বানাতে হবে। কারণ দেখ এইটুকু ডিএনএ, আমি এটা এইটুকু ডিএনএতে আমার কোনো কাজ হবে না, আমাকে অনেক মাল্টিপ্লাই করাতে হবে। কি করে করানো হয়? আমার ডিজায়ার্ড রিকম্বিনেন্ট ডিএনএটাকে একটা ব্যাকটেরিয়াল সেলে ঢুকিয়ে দেওয়া হয়। সেটা কী করে ঢোকানো হয় পরে পড়বি। এবার ব্যাকটেরিয়ার কাজ ব্যাকটেরিয়া করবে, ও নিজে প্রচুর কপি বানাবে, আর যত কপি বানাবে, এবার এই দুটো সেল বানাবে, যত কপি বানাবে এই ফরেন ডিএনএটা কপি হতে থাকবে। শেষমেশ গিয়ে আমার কত ফরেন ডিএনএ পাবো বুঝতে পেরেছিস? অনেক কপি পেয়ে যাব। তাহলে প্লাজমিডটা দেখ কী লেখা আছে, আবার পড়ছি, বারবার পড়ছি কেন? যাতে ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড মাথায় ঢোকে। A circular extrachromosomal material that is capable of autonomous replication. Autonomous মানে নিজে পারে, কারণ নিজের কি আছে? ওরাই আছে। যেহেতু প্লাজমিডে নিজের ওরাই আছে, নিজেই রেপ্লিকেশন করতে পারে, অন্য কারোর ওপর ডিপেন্ডেন্ট নয়। যদি ভুলে যাবি মনে হয়, নিজেদের খাতায় লিখতে থাক। অটোনোমাস কেন বলছি এগুলো আমি সব লিখবো না, মুখে বলে দিচ্ছি। যদি তোর মনে হয় যে না লিখে রাখতে হবে, অটোনোমাস মানে পরে ভুলে যাবি, লিখে রাখ। অটোনোমাস মানে নিজে প্লাজমিড নিজের ওরাই আছে, ওই জন্য নিজে রেপ্লিকেট করতে পারে, ওকে কারোর ওপর ডিপেন্ডেন্ট থাকতে হয় না, তাই অটোনোমাস রেপ্লিকেশন। ফরেন জিন ইন্ট্রোডিউস করা হলো প্লাজমিডে, ফরেন ডিএনএ বা ফরেন জিন প্লাজমিডের মধ্যে ইন্ট্রোডিউস করা হলো, অ্যান্ড দ্য প্লাজমিড ইজ অ্যালাউড টু মাল্টিপ্লাই। এইভাবে না, এইটা রাফ বলেছিলাম। প্লাজমিডটা মাল্টিপ্লাই কী করে করা হয় বুঝতে পারছিস? এইভাবে মাল্টিপ্লাই করে। ঠিক আছে, this causes the multiplication of the desired gene. This plasmid DNA acts as vector to transfer the piece of DNA attached to it. তাহলে ভেক্টর হিসাবে কাজ করছে, just as the female Anopheles mosquito acts as an insect vector to transfer the malarial parasite into human body. ঠিক আছে, প্লাজমিড অবধি ডান। আচ্ছা, in the similar manner a plasmid can be used as a vector to carry an alien piece of DNA into the host organism. এটা কি? এটা ছবিতে আমি পরে বোঝাচ্ছি কি হোস্ট অর্গানিজমের মধ্যে, ইনফ্যাক্ট বলেই তো দিলাম, হোস্ট অর্গানিজমের মধ্যে এইভাবে ঢোকানো হচ্ছে। প্লাজমিডের মধ্যে ফরেন ডিএনএ ঢোকানো হলো, এটাকে
একটা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এটা রিকম্বিনেন্ট ডিএনএ হয়ে গেল। তো রিকম্বিনেন্ট কেন? এর মধ্যে নতুন ফরেন ডিএনএ ঢোকানো হয়েছে, তাহলে এটা রিকম্বিনেন্ট ডিএনএ। এটাকে একটা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, যার মধ্যে ঢোকানো হচ্ছে সে হোস্ট। তাহলে এই ব্যাকটেরিয়াল সেলটা কী হবে? হোস্ট। কারণ এ তো রিসিভ করছে, এই ব্যাকটেরিয়াল সেলটা রিকম্বিনেন্ট ডিএনএকে, এই প্লাজমিডটাকে, রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে রিসিভ করছে, এই জন্য এটা হয়ে যাবে কি? হোস্ট সেল। ভেক্টরের ব্যাপারে আরেকটু ডিটেলসে পড়তে হবে। ভেক্টর অনেক ধরনের হয়। তাহলে এরপর আসছি টুলস ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে। আচ্ছা, টুলস ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে দেখ, টুলস ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্রথমে আমার পিডিএফে আছে ভেক্টর। ভেক্টরের কথা আমি এক্ষুনি বললাম। ভেক্টর অ্যাকচুয়ালি অনেক ধরনের হতে পারে। ভেক্টর মানে কি? এক জায়গা থেকে জিনটা নিয়ে অন্য জায়গায় পুট করছে, এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় পুট করছে। তো এই ভেক্টর বেসিক্যালি এতক্ষণ কোন ভেক্টরের ব্যাপারে পড়লি? প্লাজমিড। যে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে এক্সট্রা ক্রোমোজোম ডিএনএ আছে, সেই প্লাজমিডের ব্যাপারে পড়লি। প্লাজমিড ভেক্টর হিসাবে কাজ করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু ভেক্টর আরও অনেক ধরনের হয়। ভেক্টর আরও অনেক ধরনের হয়, সেগুলোর ব্যাপারে খুব ডিটেলসে নেই, কিন্তু আছে বইতে, পড়তে হবে। প্লাজমিডটাই সব থেকে বেশি ডিটেলে আছে, গোটা চ্যাপ্টারে প্লাজমিড নিয়েই কাজ হচ্ছে, বাট বাকি ভেক্টরগুলো পড়তে হবে। The vectors are used to multiply, transfer the desired gene from one organism to the next. ঠিক আছে? তো ডিজায়ার্ড জিনটাকে ট্রান্সফার করা হচ্ছে ভেক্টর। তাহলে ভেক্টরগুলো কি? ভেক্টর, এই প্লাজমিডটা কি? ডিএনএ মলিকিউল। তো এই প্লাজমিডটা কি জেনারেলি? প্লাজমিডটা তো একটা ডিএনএ মলিকিউল। প্লাজমিডটা একটা ডিএনএ মলিকিউল, ঠিক আছে? প্লাজমিডটার মধ্যে একটা ফরেন ডিএনএ সেগমেন্ট এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এটাকে হোস্ট সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। একটা ব্যাকটেরিয়াল সেল নিচ্ছিস আর এই রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে ঢুকিয়ে দিচ্ছিস অ্যালং উইথ দিস ফরেন জিন। এবার এটা যত রেপ্লিকেট করছে, এই ফরেন জিনটাও রেপ্লিকেট করছে। এটুকু তো আগের পাতাতে বোঝালাম। এবার এই যে আমি বললাম যে প্লাজমিডটাকে কেটে ফরেন জিন ঢোকানো হচ্ছে, তারপরে কিভাবে ঢোকানো হচ্ছে আমি একটু বলেছি, প্রথমেই বলেছি, কিন্তু তাও এটা এটা ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে? ডিটেলসে একটু বুঝে নে ডায়াগ্রাম সহ। তো এই ধর তোর একটা প্লাজমিড ভেক্টর, ঠিক আছে? এই ধর তোর একটা প্লাজমিড ভেক্টর। আমি ওরাইটা আঁকছি না, ওরাই যদি নাও আঁকি তুই বুঝে নে ওরাই কিন্তু আছে, ওরাই না থাকলে রেপ্লিকেশন কিন্তু হবে না। তো আমি এখানে জাস্ট কি বলেছিলাম, একটা কি থাকে প্লাজমিডের মধ্যে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন তাকে বলেছিলাম, মনে আছে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন। আমার পিডিএফে পেজ নাম্বার 2-তে আয়। আমার পিডিএফে পেজ নাম্বার 2-তে যেই ডায়াগ্রাম, যেই ছবিটা আছে সেটা দেখ, সেটাই আমি কিন্তু রেফার করছি। এখানে দেখ, এই প্লাজমিডটায় প্রথমে একদম প্লাজমিডটা যে নিয়েছে, প্লাজমিড ভেক্টর লেখা আছে। এই প্লাজমিড ভেক্টরের নিচের দিকে লেখা আছে AMPN। AMPN মানে অ্যাম্পিসিলিন। কি এটার মানে? অ্যাম্পিসিলিন। অ্যাম্পিসিলিন হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক। আর প্লাজমিডরা কি? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আছে ওদের। তাহলে এই অ্যান্টিবায়োটিক তো এক ধরনের হয় না, অনেক ধরনের হয়। এই প্লাজমিডটার মধ্যে AMPN জিন আছে, মানে এই প্লাজমিডটাকে তুই যদি অ্যাম্পিসিলিনের মধ্যে ডুবিয়ে দিস, এ রেজিস্ট করে যাবে, মরবে না, কারণ এর অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন আছে। প্রত্যেকটা প্লাজমিডের ডিফারেন্ট রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে? এবার হচ্ছে আমি ফরেন জিন ইনসার্ট করব। এখন অ্যাম্পিসিলিনকে এখন ছাড়, এখন কাজে লাগবে না। আমি ওখানে জাস্ট লেখা আছে, জাস্ট ওই জন্য আমিও দেখালাম, সেটা এখন কাজে লাগবে না। যেটা কাজে লাগবে সেটা মনে আছে, আমি বলেছিলাম এখানটা যে কাটতে হবে আর ফরেন জিন থেকে যে কাটতে হবে, একই কাঁচি দিয়ে কাটতে হবে। ধর এটা ফরেন ডিএনএ, আর ফরেন ডিএনএর আমার এই পোর্শন ডিএনএটা লাগবে, এটা হচ্ছে ডিজায়ার্ড। আমি এই পোর্শনটা ডিজায়ার্ড ডিএনএ, আমি এই পোর্শনটাই প্লাজমিডের মধ্যে লাগাতে চাই। তো আমাকে একটা কাঁচি দিয়ে এখানে কাটতে হবে। তো সেম কাঁচি দিয়ে আমাকে এখানটাও কাটতে হবে, সেম কাঁচিতে আমাকে এখানেও কাটতে হবে। এটা কেন কাটতে হবে আমি একটু পরেই আসবো, যখন আমি ওই কাঁচিটার ব্যাপারে ডিটেলসে আসবো। কাঁচিটা কি বলেছিলাম?
রেস্ট্রিকশন এনজাইম, মনে আছে? রেস্ট্রিকশন এনজাইম বলেছিলাম। এই কাঁচিটার ব্যাপারে আমরা ডিটেলসে পরে আমাকে পড়তেই হবে, কেন সেম কাঁচি দিয়ে কাটা হচ্ছে সেটা আমরা পরে আসব, ঠিক আছে? তো কি করলাম, প্রথমে ছবিটায় দেখ লেখা আছে রেস্ট্রিকশন সাইট উইদিন ল্যাক জেড জিন। এবার এই ল্যাক জেড জিন মানে কি? এটা জাস্ট এক্সাম্পলের জন্য বলা আছে, এই রেস্ট্রিকশন এনজাইমের সাইট আছে, ও কোথায় কাটবে ও জানে, কিন্তু ধর এই রেস্ট্রিকশন এনজাইমের কাটার জায়গা হচ্ছে এখানটা, ওটাকে রেস্ট্রিকশন কি বলা হবে? সাইট। এই রেস্ট্রিকশন সাইটের ব্যাপারে কিন্তু বইতেও ডিটেলস আছে, পড়তে হবে, সবই আছে। আমি কথাগুলো যে বলে যাচ্ছি পরে ডিটেলসে তোদের পড়তেই হবে। প্রত্যেকটা রেস্ট্রিকশন এনজাইমের একটা রেস্ট্রিকশন সাইট থাকে, ও যেখানে কাটে রেস্ট্রিকশন সাইট থাকে, ও যেখানে কাটে, ও যেখানটা চিনতে পারে কাটে, সেটা রেস্ট্রিকশন সাইট। তাহলে ধর ও রেস্ট্রিকশন সাইট এখানে, ও রেস্ট্রিকশন সাইট ডিজায়ার্ড ডিএনএতে এখানে, ঠিক আছে? তাহলে এই তুই ছবিতে যে ল্যাক জেড জিন লেখা আছে সেটা এমন কিছু মানে ভাবার দরকার নেই, মানে দাঁড়া দেখাচ্ছি আমি। এটাই তো, এই যে রেস্ট্রিকশন সাইট উইদিন ল্যাক জেড জিন লেখা আছে, ওটা হচ্ছে বলতে চেষ্টা করেছে যে এখানে ধর একটা জিন ছিল যেটার নাম ল্যাক জেড, ওখানে একটা জিন আছে যেটার নাম, জিন তো গোটা প্লাজমিডেই আছে, আমাদের বডিতেও যে গোটা ক্রোমোজোম আছে সেখানে 4 জায়গায় জিন আছে, তো জিন তো সব জায়গাতেই থাকবে, এখানেও জিন আছে, 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 সব জায়গাতেই জিন আছে। তো এখানে ধর একটা জিন আছে যেটার নাম ল্যাক জেড, আর ওই যে আমার রেস্ট্রিকশন এনজাইম মানে কাঁচিটা, ধর ওই কাঁচির রেস্ট্রিকশন সাইট এই জায়গাটা যেখানে মার্ক করা আছে। রেস্ট্রিকশন সাইট মানে কি বললাম? যেখানে রেস্ট্রিকশন এনজাইম কাটবে, চিনতে পারবে, সেটা কি বলা হবে? রেস্ট্রিকশন সাইট। তো ধর এই রেস্ট্রিকশন এনজাইমের রেস্ট্রিকশন সাইটটা এই জিনের মাঝখানে পড়ে গেছে, ওই জিনের মাঝখানে পড়ে গেছে, ঠিক আছে? তাহলে এই রেস্ট্রিকশন এনজাইমটা এখানেও কাটবে, আর সেম রেস্ট্রিকশন এনজাইম এখানেও কাটবে, ফরেন ডিএনএর এখানে কাটবে, এখান থেকে তুলে ওখানে লাগাবে, ঠিক আছে? যেই রেস্ট্রিকশন এনজাইমটা এখানে কাটলো, এই জিনটা কিন্তু জিন অফ ইন্টারেস্ট হচ্ছে পিঙ্কে, এটা কিন্তু বেরিয়ে গেল। তো আমি কি দেখাচ্ছি, এই ধর আমার ফরেন ডিএনএ, তো ধর রেস্ট্রিকশন এনজাইম এখানে কেটেছে আর এখানটা কেটে নিয়েছে, যেই ওখানটা কেটে নিয়েছে এই পার্টটা বেরিয়ে এসেছে, অ্যালং উইথ মাই ডিজায়ার্ড ডিএনএ। আর এই প্লাজমিডটার কী অবস্থা হলো? যেহেতু রেস্ট্রিকশন এনজাইম এখানে কেটে দিয়েছে, এর মুখটা এভাবে খুলে যাবে, আর অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স যেমন আছে সেরকমই থাকবে, বাকি সব জিন যেরকম আছে সেরকম থাকবে, জাস্ট এখানে মুখটা খুলে যাবে। যেই মুখটা খুলে যাবে কী হবে? এই ডিএনএ ফ্র্যাগমেন্টটা তুই এখানে লাগিয়ে দিতে পারবি, লাগাবার জন্য একটা ফেভিকুইকের মতো একটা এনজাইম কাজ করে, এই যে লাগিয়ে দিলি, তারপরে ফেভিকুইকের মতো এখানে যাতে আটকে যায় একটা এনজাইম কাজ করে, যেটাকে বলা হয় ডিএনএ লাইগেস। কি বলা হয়? ডিএনএ লাইগেস, ঠিক আছে? যেই এরকম করে বানিয়ে ফেললি, ফরেন ডিএনএ যেহেতু ইনসার্ট করে ফেলেছিস, এইটাকে কি বলা হবে? রিকম্বিনেন্ট ভেক্টর বলা যেতে পারে, কারণ এটা তো ভেক্টর, এখনও এর কোনো কাজ নেই, একে এখন একটা তুই হোস্ট সেলে পুট করতে হবে, ব্যাকটেরিয়াল সেলে আগে পুট করতে হবে, সে ব্যাকটেরিয়ার যত মাল্টিপ্লাই করবে তবে এটা মাল্টিপ্লাই করবে, তো এটা রিকম্বিনেন্ট ভেক্টর বা রিকম্বিনেন্ট প্লাজমিড। রিকম্বিনেন্ট প্লাজমিড ক্যারি করছে? জিন অফ ইন্টারেস্ট। আমার ইচ্ছে মতো যেই জিনটা আমি পুট করতে চেয়েছিলাম সেটা পুট হয়ে গেছে, তো সেই জিন অফ ইন্টারেস্টটা ক্যারি করছে, তাহলে এটা রিকম্বিনেন্ট ভেক্টর বা রিকম্বিনেন্ট প্লাজমিড হয়ে গেল, ক্যারিং জিন অফ ইন্টারেস্ট, ঠিক আছে? দেখ আমি এখান থেকে আবার একবার বুঝিয়ে দিচ্ছি।
দাঁড়া, এই হচ্ছে প্লাসমিড ভেক্টর। ক্লিভ ভেক্টর উইথ রেস্ট্রিকশন এনজাইম মানে কাটো, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এখানেও কাটো। আর ক্লিভ, এ দেখ নাম্বার 2 কি লেখা আছে, ক্লিভ ফরেন ডিএনএ উইথ সেম রেস্ট্রিকশন এনজাইম, একই কাঁচি দিয়ে একই এনজাইম দিয়ে তুমি ফরেন ডিএনএতেও কাটো। যেই কেটে নিলি এই ফরেন ডিএনএটা এরকমভাবে চোখলা হয়ে বেরিয়ে এলো। ডিএনএ ফ্র্যাগমেন্ট ক্যারিং জিন অফ ইন্টারেস্ট। আর যেহেতু প্লাসমিডকেও কেটেছিস, প্লাসমিডের মুখটা খুলে গেল, এখানটা খুলে গেল, দেখ ঠিক যেখানটা কেটেছিল সেখানটা মুখটা খুলে গেছে। মিক্স ভেক্টর অ্যান্ড ডিএনএ ফ্র্যাগমেন্ট আন্ডার কন্ডিশন দ্যাট ফেভার বেস পেয়ারিং। বলছে এটাকে আর এটাকে এমনভাবে একসাথে আনো যাতে এর সাথে আটকে যায়। ট্রিট উইথ ডিএনএ লাইগেস টু জয়েন ডিএনএ পিসেস কোভ্যালেন্টলি। তারপরে এখানে আটকাবার পর এখানে কি দাও, এদিকে একদিকে কি দাও, ডিএনএ লাইগেস। সে কি করে আটকে দেয়, কিভাবে আটকে দেয়, আঠার মতো আটকায় না, ওটা একটা আটকানোর একটা সিস্টেম আছে, অত ডিটেলসে এখন যেতে হবে না, পরে বলবো ওটা। ফাইনালি তুই কী পেলি, রিকম্বিনেন্ট ভেক্টর ক্যারিং জিন অফ ইন্টারেস্ট। এটা পেয়ে গেলি কি, রিকম্বিনেন্ট ভেক্টর, এটা ভেক্টর পেয়ে গেলি যার মধ্যে পিঙ্ক কালারের জিনটা এসে গেছে, ক্যারিং জিন অফ ইন্টারেস্ট। ঠিক আছে, তোদের বইতে এই জিনিসটা আছে, এই জিনিসটা আছে পেজ নাম্বার 581-এর ডায়াগ্রামটায়, পেজ নাম্বার 581-এর ডায়াগ্রামটায় আছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখ, ফরেন ডিএনএ, ফরেন ডিএনএ মানে যেটা আমার ডিজায়ার ডিএনএ, ফরেন ডিএনএ মানে অন্য জায়গা থেকে আমি কেটে এনেছি। আর এটা ভেক্টর ডিএনএ যার মধ্যে আমি ফরেন ডিএনএটা লাগাবো। কি লেখা আছে, সেম রেস্ট্রিকশন এনজাইম কাটিং বোথ ফরেন ডিএনএ অ্যান্ড ভেক্টর ডিএনএ স্পেসিফিক পয়েন্ট। অবভিয়াসলি একই কাঁচি কাটবে। রেস্ট্রিকশন এনজাইম, এই যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, মলিকিউলার সিজার্স, মলিকিউলারে কাটছে ওই জন্য মলিকিউলার সিজার্স। তাহলে সেম রেস্ট্রিকশন এনজাইম এখানেও কেটেছে, এখানেও কেটেছে। দেখ কেটেই আমার জিন অফ ইন্টারেস্টটা বেরিয়ে গেছে, এইটুকু জিন অফ ইন্টারেস্ট, এখানে কেটেছে, এখানে কেটেছে, এইটুকু আমার জিন অফ ইন্টারেস্ট। একই কাঁচি দিয়ে ভেক্টর ডিএনএটাকেও এরকম মুখটাকে খোলা হয়েছে। এনজাইম লাইগেস জয়েন্টস ফরেন ডিএনএ টু প্লাসমিড, এই লাইগেস এইটুকু পার্টকে নিয়ে প্লাসমিডে লাগিয়ে দিল, দেখ আটকে দিয়েছে। এবার এটাকে ঢোকানো হয়েছে একটা কিসে, ব্যাকটেরিয়াল সেলে, কারণ ব্যাকটেরিয়াল সেলে কী করবে, ডিভাইড করতে থাকবে। ট্রান্সফরমেশন কাকে বলে, যখন তুই একটা রিকম্বিনেন্ট ডিএনএ, রিকম্বিনেন্ট মানে কি, ফরেন ডিএনএ যার মধ্যে ঢোকানো আছে, তুই যখন একটা রিকম্বিনেন্ট ডিএনএ একটা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ঢোকাস সেটাকে বলা হয় ট্রান্সফরমেশন। এবার ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়া কী করবে, ডিভাইড করতে থাকবে। যত ডিভাইড করবে ব্যাকটেরিয়ার মধ্যে প্লাসমিডটাও ডিভাইড করবে, আর যত প্লাসমিডটা ডিভাইড করবে প্লাসমিডের মধ্যে ফরেন ডিএনএটাও ডিভাইড করতে থাকবে। যত বেশি এবার এরকম ডিভাইড হবে এই ফরেন ডিএনএ তত বেশি গ্রোথ হবে, তত বেশি ডিভাইড করবে, আমরা অনেক ফরেন ডিএনএ পেয়ে যাব। ঠিক আছে।